আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুফতি আরিফ বিন হাবিব ভাইয়ের ইয়া নবী সালাম আলাইকা তাচ্ছিল্য ব্যঙ্গাত্মমূলক ভাব প্রকাশ প্রসঙ্গে আমাদের কিছু কথা, আমরা এর আগের লেকচারে মৌলিক কিছু কথা বলেছিলাম। তো আজকে আমরা দুরুদ বানানোর হুকুম কি, বানি বানি দুরুদ শরীফ পড়ার হুকুম কি, এ সম্পর্কে আইম্মায়ে আলাম ওনারা কি মত ব্যক্ত করেছেন, ওনাদের মত কি, এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। এর আগে প্রথমে আমাদেরকে একটি বিষয় বুঝতে হবে, সেটা হলো আমরা যে দুরুদ ইব্রাহিম পড়ি, ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাই আল কাউলুল বাদী কিতাবের মধ্যে দুরুদ শরীফ সংক্রান্ত মৌলিক রওয়ায়াতগুলো নিয়ে এসছেন এবং শায়েখ আওয়ামা মাদ্দাজিল্লাহুল আলী তিনি তার জেহেনে থাকা বাকি রওয়ায়াতগুলোকে এখানে জমা করেছেন। ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাই তিনি কাউলুল বাদীর মধ্যে 101 পৃষ্ঠা থেকে শুরু করে কয়েক পৃষ্ঠা ব্যাপী তিনি বিভিন্ন রওয়ায়াত এনে বুঝিয়েছেন যে সাহাবায়ে কেরাম যে নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ কদ আরাফনা সালামা আলাইকা কাইফা সলাতু আলাইকা, হুজুর আমরা তো আপনাকে নামাজে সালাম দেওয়া শিখেছি, তো কিভাবে আপনার উপর সলাত পড়বো এটা আমাদেরকে একটু বলে দেন। তো সাহাবায়ে কেরামের এই প্রশ্নটা ছিল মূলত নামাজকে কেন্দ্র করে, কেননা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত এটা কিন্তু আমরা নামাজের বাইরে পড়ি না। আমরা যখন নামাজের বাইরে নবীকে সালাম দেই, অন্য ভাষায় সালাম দেই, আত্তাহিয়াতু এটা কিন্তু নামাজেই আমরা সালাম দেই। তে আত্তাহিয়াতুর পরে সলাতটা কেমন হবে এটা সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, যেটা ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি কাউলুল বাদীর 101 পৃষ্ঠায় পুরা রিওয়ায়াতটা তিনি এইভাবে নিয়ে আসছেন। হাদিসটা ইমাম আহমদ ইবনে হিব্বান, দারাকুতনি, বাইহাকি ওনারা হাদিসখানা রিওয়ায়াত করেছেন। আকবাল রাজুলুন হাত্তা জালাসা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ইনদাহু ফাকালা ইয়া রাসূলাল্লাহ আম্মা আসসালামু আলাইকা ফাকাদ আরাফনাহু ফাকাইফা নুসাল্লি আলাইকা ইযা নাহনু সাল্লাইনা ফি সালাতিনা সাল্লাল্লাহু আলাইকা ক্বালা ফাসামাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আহবাবনা আন্না রাজুলা লাম ইয়াসআলহু ফাকালা ইযা আনতুম সাল্লাইতুম ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তোমরা যখন নামাজে আমার উপর সালাত পড়বে তখন তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে দুরুদ ইব্রাহিম যেটা, অর্থাৎ এই দুরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম থাকবে। ইমাম সাখাবী এই দুরুদটাকে এখানে অনেক রকম রিওয়ায়াত করেছেন সহিহ এবং হাসান সনদে। তো আমরা যে দুরুদটা নামাজে পড়ি এটা একটা মাত্র রিওয়ায়াত, এটা ছাড়া অনেক রিওয়ায়াত আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্পষ্ট করেছেন ইজা আনতুম সাল্লাইতুম ফাকুলু। আর সাহাবীর প্রশ্ন ছিল ইজা নাহনু সাল্লাইনা ফি সলাতিনা, আমরা যখন নামাজে আপনার উপর দরুদ পড়ব। নবীজি সেই কথার উত্তরে বললেন, তোমরা যখন দরুদ পড়বে, সলাত পড়বে আমার উপর, তখন তোমরা দরুদ ইব্রাহিম পড়বে। তে হাদিস থেকে আরো হাদিস ইমাম সাখাবী নিয়ে এসেছেন। এখান থেকে কিন্তু স্পষ্ট হয় যে সাহাবায়ে কেরামের এই প্রশ্নটা, জিজ্ঞাসাটা ছিল নামাজের ক্ষেত্রে, যে নামাজের মধ্যে কোন দরুদ পড়ব। এখন আমরা যদি নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়াকে আবশ্যক করি, তাহলে তো আত্তাহিয়াতু এটাও আবশ্যক করা ইনসাফের দাবি হবে। আর আত্তাহিয়াতুকে যদি আমরা নামাজের সাথে খাস করি, তাহলে দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়া যাবে না, এ কথা বলাটা তো বোধহয় ইনসাফ বা আলে ইলমের শান হতে পারে না। এজন্য আমরা দেখছি আরিফ ভাই সহ আর অন্যান্য ওয়াইজে কেরাম যারা ওয়াজ করছেন, বিশেষত দেওবন্দি উলামায়ে কেরাম, সাম্প্রতিক ওনারা ওয়াজের মধ্যে দুরুদ ইব্রাহিম দিয়ে শুরু করেন। তা আপনারা যদি আত্তাহিয়াতু দিয়েও শুরু করতেন তাহলে বিষয়টা কিন্তু আরো সুন্দর হতো। আর মানুষকে তো এটা বলা উচিত যে দুরুদ কিন্তু শুধু দুরুদ ইব্রাহিম নয়, হাদিস শরীফে তো আরো অনেক দুরুদ আছে, সেগুলোও তো আমরা মাঝে মধ্যে পড়া উচিত। এখন আমরা আসবো আসলে দুরুদ বানানোর হুকুম কি, দুরুদ কি শুধু হাদিসেরটাই পড়তে হবে নাকি দুরুদ বানানো যাবে, এ সম্পর্কে ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি আল কাউলুল বাদী কিতাবের 147 পৃষ্ঠায় তিনি স্পষ্ট মত প্রকাশ করেছেন। ওয়াজাহাবা জামাআতুম মিনাস সাহাবাতি ফামান বা'দাহুম ইলা আন্না হাযাল বাব লা ইউওয়াক্কাফু ফীহি মা'আল মানসুস ওয়া আন্না মান রাযাকাহু আল্লাহু বায়ানান ফাআবানা আনিল মাআনি বিল আলফাজিল ফাসিহাতিল মাবানি আস-সরিহাতিল মাআনি মিম্মা ইউরিবু আন কামালি শারাফিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
وعظيم حرمته كان ذلك واسعا واحتجوا بقول ابن مسعود رضي الله تعالى عنه أحسنوا الصلاة على نبيكم। এই হাদিসের মাধ্যমে ওলামায়ে কেরাম দলিল নিয়েছেন যে দরুদের ক্ষেত্রে কানা যালিকা ওয়াসিআন, বিষয়টি স্পষ্ট। শুধু হাদিসের শব্দের সাথে দরুদ খাস নয়, বরং বিষয়টি আরো প্রশস্ত। যে কেউ আরবি ভাষা দক্ষতা রাখে, ফিকুল লগা আছে, নবীর প্রশংসা প্রকাশ করতে পারে ভাষা দক্ষতা দিয়ে, সে বানিয়ে বানিয়ে বলতে পারবে। এটা ইমাম সাকাবী রহমতুল্লাহ আলাই উনার কিতাবে নিয়ে আসছেন, এবং পৃথিবীতে যত ইমাম মুস্তাহিদ এসছেন, যে যত হাদিস তাফসির ফিকহের যত কিতাব লিখেছেন, প্রত্যেকে কিন্তু বানিয়ে দুরুদ লিখেছেন। আমাদের জানা মতে দুরুদ ইব্রাহিম ব্যবহার করেছেন এমন আলেমের সংখ্যা আছে কিনা খুব একটা আমাদের জানা নেই। তা আমরা যদি বলি বানিয়ে দুরুদ পড়লে সওয়াব হবে না, বরং কবরে শাস্তি হতে পারে, সন্দেহ হয়, এই কথাটা কিন্তু বেয়াদবি। এটা কোনো আলেমের শানেও মানায় না, এবং সালাফের শানেও আমাদের এই কথাটা যায় না। এই জন্য আরিফ ভাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, কথাগুলো বলার আগে আপনারা যদি একটু ভেবে চিন্তে কথা বলেন, তাহলে উম্মার জন্য কিন্তু অনেক সহজ হবে এবং ফাসাদ এড়ানো সহজ হবে। ইজারুল ইসলাম কাউসারি ভাই উনার ফেসবুকে সুন্দর পোস্ট দিয়েছেন। উনার কথাগুলোর সাথে আমি একমত, কিন্তু উপস্থাপনার সাথে আমি ভিন্ন মত পোষণ করি যে আমরা মানুষকে সম্মানের সাথে নেব। তো উনার দাবি, উনার দিলের আক্ষেপটা সঠিক যে আসলে নবীর শানে দুরুদকে আমরা যদি এভাবে ব্যঙ্গ করে বলি, তাহলে নাস্তিকদের অপরাধ কি ছিল, মুলহিদিনদের অপরাধ কি ছিল, যে এটা কোথায় পেয়েছেন। তো আমরা আজকে কথা বলতে চাই যে কাউলুল বাদী থেকে ইমাম সাকাবী রহমতুল্লাহ আলাই তিনি ইমামদের মত নিয়ে এসছেন যে দুরুদ বানানো যাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহসিনুস সালাতা আলা নবিয়িকুম এই হাদিসের মাধ্যমে। এবং আমরা দেখি উনি এখানে আরো উনার কিতাবের 130 পৃষ্ঠায় নিয়ে এসছেন ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাই দুরুদ বানিয়েছেন। ওই 130 পৃষ্ঠায় ইমাম সাকাবী রহমতুল্লাহ আলাই নিয়ে এসছেন যে ইমাম ফাকিহানী রহমতুল্লাহ আলাই দুরুদ শরীফ বানিয়েছেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব আরিফ বিন হাবিবের কাছে যে মিলাদ কিয়ামের বিরুদ্ধে আমরা যখন কথা বলি, তখন ইমাম ফাকিহানী রহমতুল্লাহ আলাইকে সবার আগে নিয়ে আসি। কিন্তু ইমাম ফাকিহানী রহমতুল্লাহ আলাইকে উনি যে নিজে দুরুদ বানাতেন, এটা কিন্তু আমাদের বলে দেওয়াটা এটা কিন্তু ইনসাফ। এক ক্ষেত্রে আনবো, আরেক ক্ষেত্রে উনার সলাহিয়ত থাকা সত্ত্বেও উনাকে মাহজুব রাখবো, এটা বোধহয় ইনসাফের দাবি না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই দুরুদ বানিয়েছেন। ইমাম সাকাবী রহমতুল্লাহ আলাই 142 পৃষ্ঠায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর বানানো দুরুদ নিয়ে এসেছেন, এবং তিনি বলেছেন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া গাফালা আন যিকরিহিল গাফিলুন। দুরুদের সাথে এই শব্দটা পৃথিবীতে সর্বপ্রথম ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যোগ করেছেন। এই কিতাবে তিনি ইমাম সাকাবী আরো নিয়ে এসেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ ইন্তেকাল করার পরে উনাকে জিজ্ঞাসা করা হলো, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করা হলো আপনার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছে। তিনি বলেন আল্লাহ তাআলা আমার সাথে উত্তম আচরণ করেছে, বরের মতো আচরণ করেছে। তখন জিজ্ঞাসা করা হলো কেন আপনার সাথে আচরণ করেছে। তখন ইমাম শাফি রহমতুল্লাহ বললেন আমি যে আমার কিতাবুল রিসালার মধ্যে যে আমি যে দুরুদ শরীফটা লিখেছি, এই দুরুদের কারণে আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দিয়েছে। আর সেখানে কিন্তু যাকারাহুজ কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া গাফালা আন যিকরিহিল গাফিলুন ইমাম শাফি রহমতুল্লাহ এই অংশগুলো যুক্ত করেছেন। তো দুরুদ বানানোর কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন। এটা আইমায়ে মাকবুলের স্বপ্নের মাধ্যমে প্রমাণিত, যেটা ইমাম সাকাবী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে আল কাউলুল বাদীর মধ্যে নিয়ে এসেছেন। ইমাম আফিবউদ্দিন ইয়াফি রহমতুল্লাহ আলাই তিনিও দুরুদ বানিয়েছেন। এটা 146 পৃষ্ঠায় তিনি নিয়ে এসেছেন আল কাউলুল বাদী কিতাবের। কামালউদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই তিনিও দুরুদ বানিয়ে বলেছেন। এটা ইমাম সাকাবী রহমতুল্লাহ আলাই কাউলুল বাদী কিতাবের 147 পৃষ্ঠায় নিয়ে এসেছেন। ইমাম সাকাবী রহমতুল্লাহ আলাই নিজে যে দুরুদ বানিয়েছেন দীর্ঘ দুরুদ, সেটাও তিনি উনার কিতাবের 148 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। তো মুফতি আরিফ বিন হাবিব ভাই সহ আরো যে সকল ওলামায়ে কেরাম দুরুদ ইব্রাহিমকে খাস করতে চান, আমরা আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা অবশ্যই আল কাউলুল বাদী ফি সলাতি আলাল হাবিবি শাফি এই কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও পড়বেন। এই কিতাবটি পড়লে আসলে দুরুদ সম্পর্কে আমাদের কথা বলা, শোনা, বোঝা আশা করি অনেক সহজ হবে। উম্মার মাঝে ফিতনা ছড়ানোর খুব একটা প্রয়োজন হবে না। আর আপনি যদি কোনো মতের সাথে যদি ভিন্ন মত পোষণও করেন, আসলে ব্যঙ্গ করে বলা ঠিক না। ইমাম বারজানজি রহমতুল্লাহ আলাইহির গ্রহণযোগ্যতার কথা কে অস্বীকার করবে পৃথিবীতে?
তিনি তার মাউলুদে বানজারজির মধ্যে ইয়া নবী সালাম আলাইকে আজ থেকে 300 বছরের আগের আলেম ইমাম বারজানজি রহমতুল্লাহ আলাই অনেক বড় মুহাদ্দিস ছিলেন, তিনি এই ছন্দটা নিয়ে এসেছেন। এরপরেও কেউ যদি নাও আনতো, যদি ইয়া নবী সালাম আলাইকে কেউ বলে, এটার মধ্যে তো ব্যাকরণিক কোনো ভুল নেই, কোনো আরবি ভাষাবিদ এটাকে ভুল ধরেন নাই, তাহলে আমরা এটাকে ভুল ধরবো কেন? এরপর যদি ভুল থাকেও, পৃথিবীর কোনো ইমাম কি বলেছেন, বর্তমান দুনিয়ার কোনো ইমাম মুস্তাহিদ কি বলেছেন, কোনো ফকিহ মুস্তাহিদ কি বলেছেন যে এটা বললে কবরে শাস্তি হবে, কোনো স্বভাব হবে না? একজন ইমামও যদি বলতে পারেন প্রমাণ সহ, তাহলে আমাদেরকে জানালে আমরা কৃতজ্ঞ হব। মুফতি আরিফ বিন হাবিবের কাছে আমাদের আবারও অনুরোধ থাকবে, আমরা কিছু কথা বলার আগে একটু সহনশীলভাবে কথা বলি, তাহলে মানুষ আমাদেরকে আসলে ব্যঙ্গ করতে বাধ্য হবে না। আপনার এই ভিডিওকে নিয়ে কত মানুষ কতভাবে ইস্তেহজা করছে, এটা তো আমাদের কাছে খারাপ লাগে। আর দেওবন্দি ওলামায়ে কেরামের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের কেউ যদি একটু ভুল বলে ফেলে, আপনারা সাথে সাথে মোবাইলে একটু ইসলাহনামা দিয়ে দিন, সাথে সাথে বলে দিন যে ভাই এটা তো এভাবে বলা ঠিক না। আসলে দেখুন, বহুত সঠিক কথা মানুষের সামনে বলাও ঠিক না, অনেক সত্য কথা আছে যেটা বলা উচিত না, বলাটা বেঠিক। এটা আপনিও জানেন, আমরাও জানি যে আমরা কোরআন হাদিসের অনেক কথা আমরা জানি, কিন্তু সব মানুষের সামনে বলি না। যেমন অবশ্যই আমরা পড়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কথা বলার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি জোরে আঘাত করেছিলেন যে তিনি দাঁড়ানো থেকে বসে পড়লেন, কাঁদতে কাঁদতে নবীজির কাছে চলে আসছেন। অথচ কথাটা তো সঠিক, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা ইস্তেহাদ ছিল, নবী সেটাইকে স্বীকৃতি দিয়েছেন। এজন্য সব কথা আমরা যদি মানুষের কাছে প্রকাশ করে ফেলি, মানুষ, আমি আর আপনি ঝগড়া করব, আর সাধারণ মানুষ লাঠি নিয়ে আমাদের বিচার করতে বসবে। এটা আপনার জন্য যায় না, আমাদের শানও যায় না। এজন্য আরিফ বিন হাবিব ভাইকে আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, এই বিষয়ে যদি আপনার কোনো জানার আগ্রহ থাকে, পড়াশোনার আগ্রহ অবশ্যই আপনার আছে, তাহলে আমাদেরকে বললে ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ আপনার সাথে দেখা করব। আমি অনেক চেষ্টা করেছি, আপনার কোনো নাম্বার পাইনি, তো অনুরোধ করব আমাদের এই ভিডিও পাওয়ার পরে আপনার কোনো খাদেমের মাধ্যমে হলেও আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে আমাদের তথ্যগুলো আপনার কাছে দিয়ে দিব। আমাদের সারা দেশে এখন মিলাদ নিয়ে একটা কত ধরনের ঝগড়া হচ্ছে, স্ট্যাম্প হয়, বহস হয়। আসলে আমরা কি জানি না বহসে কি হয়? বহসে বসার আগেই আমরা হুজুরা সিদ্ধান্ত নেই, আমি যেটা বলবো এটাই সঠিক, এটাই বাস্তবতা। আমরা যখন বহসের ডাক দিই, আমরা আগেই সিদ্ধান্ত নিই আমার মতটাই সঠিক। যে কোনোভাবে বিভিন্ন উসুলের মাধ্যমে, আমার অর্জিত মালুমাতের মাধ্যমে, আমার বাক কৌশলের মাধ্যমে আমি বিপক্ষ দলকে পরাজিত করে বুঝাই দেব আপনি বাতিল। এজন্য আমি যখন এমদাদ ভাইয়ের সাথে একটা না 4 ঘন্টা মিলাদ কিয়াম নিয়ে আমরা মুজাকারা মজলিসে বসছিলাম, বসার আগে আমি বলেছি, ভাই আমি যতই দলিল দেই আপনি মিলাদ করবেন না, পড়বেন না, আর আপনি যতই দলিল দেয় আমি কিন্তু মিলাদ কিয়াম ছাড়বো না, বসছি শুধু ইলমি মুজাকারার জন্য। তা আমরা যদি এভাবে প্রকাশ্যে মানুষের সামনে আমভাবে মিলাদ কিয়াম, বেদাত মুক্ত মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলি, তাহলে তো মানুষ তো আমার আর আপনার বিচার করবে ভ্যান ড্রাইভার, সিএনজি ড্রাইভার, সাধারণ অশিক্ষিত মানুষেরা। এটা কিন্তু আলেমের শান না। হ্যাঁ, এই সম্পর্কে বাংলাদেশের কোনো কওমি ওলামায়ে কেরামের, দেওবন্দি কোনো আলেমের যদি এ ব্যাপারে জানতে চান, তাহলে আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আসুন, আমরা ঘরোয়া বৈঠকে বসি, কোনো ঘোষণা হবে না। অথবা আপনি বলুন কখন আপনার কাছে যেতে হবে, আমি একাই যাব, অথবা 2-1 ছাত্র থাকতে পারে, আমরা 2-1 আপনার কাছে যাব। সিএনজি ভরে কিতাব নেওয়ারও প্রয়োজন নেই, আপনার রুমে যে কিতাবগুলো আছে আমরা সেগুলোই মোরাজাআত করি, সেখানে দেখি আসলে আমাদের আলোচনার বিষয়গুলো পাওয়া যায় কিনা। এই জন্য ইউটিউবের মাধ্যমে এইভাবে আমরা ব্যঙ্গাত্মমূলক শব্দ প্রকাশ না করলে উম্মার ঐক্যটা ধরে রাখা সহজ হবে। আর এইভাবে ইখতিলাফের নামে আমরা যদি মুখালাফাত ছড়াই দিই, আমরা আমাদের বাক বচন কৌশল দিয়ে আমরা যদি মানুষের কাছে আলেমকে পরাজিত করে দিই, একজন আরেকজনকে আমরা যদি সম্মান ক্ষুণ্ণ করি, তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা দিন দিন নষ্ট হবে। এজন্য আরিফ বিন হাবিব ভাই সহ আপনারা আরো যারা মিলাদের বিরুদ্ধে বলে খুব তৃপ্তি পাচ্ছেন, বলাকে খুব ভালো দিনই দায়িত্ব মনে করছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা বলার আগে একবার আমার সাথে একটু কথা বলুন, আমাকে একটু আপনার সাথে কথা বলার সুযোগ দিন, আমার লেখাগুলো আপনি একটু পড়ুন, পড়ার পরে যদি কোনো নগ্ন থাকে সেটা আমাদেরকে দিলে আমরা ইনশাল্লাহ আপনার সাথে মোজাকারা করে আমরা ইসলাহ হয়ে যাব। আমি আগেই বলেছি যে আসলে বহসের মাধ্যমে কখনো সমাধান হয় না, নিজের প্রকাশ ছাড়া, আত্মপ্রকাশ ছাড়া, নিজের দেমাগকে প্রকাশ করা ছাড়া আর কিছু হয় না। হোয়াটসঅ্যাপের যুদ্ধটা এটা খুব নিরাপদ। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, এখানে আমার নাম্বার দেয়া আছে, এই নাম্বারে আপনারা যে কেউ হোয়াটসঅ্যাপে আমাদের সাথে মুজাকারায় বসতে পারেন, যে বিষয়ে আমরা
কিভাবে কথা বলবো, কত হিজরি থেকে কথা শুরু করব, কে কে বেদাত বলেছেন, কে কে বৈধ বলেছেন। আমাদের মধ্যে যারা মিলাদ কিয়াম করে ওনাদের আবার একটা বড় সমস্যা আছে। মিলাদ কিয়ামকে আমরা একবার আহলে সুন্নাহর মানদণ্ড বানিয়ে নিয়েছি। তো ওলামায়ে দেওবন্দ যেমন মিলাদ কিয়ামকে বেদাতের মানদণ্ড বানিয়েছেন, তো যারা মিলাদ কিয়াম করেন তারাও আহলে সুন্নাহর মানদণ্ড বানিয়েছেন। কেউই এই নীতিতে সঠিক না, বরং আমরা বলি মিলাদ কিয়াম এটা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। যিনি করেন যদি বৈধভাবে করতে পারেন ভালো। কেউ যদি জীবনে একবারও মিলাদ কিয়াম না করে, ইহতিফাল বিল মাউলিদ না করে, তার সগীরা গুনাহ হবে না। তবে কেউ যদি বৈধভাবে করে এটার জন্য তার অনেক তওয়াত কুরবাত, অনেক এর মাধ্যমে অনেক সওয়াব সে অর্জিত হবে। তবে আমরা এই কাইফিয়তকে আবাদত মনে করি না। কেউ যদি কাইফিয়তকে আবাদত মনে করে অবশ্যই আমরা তাকে বেদাতি বলবো। আমরা এখানে যে মাজমু আছে এটাকে আমরা আবাদত মনে করি। তো বিস্তারিত কথা আমরা আমাদের প্রসপেক্টাস সিরিজে দিয়ে দিয়েছি, আমরা ইনশাল্লাহ সেটা ধারাবাহিকভাবে প্রকাশ করবো। তারিক বিন হাবিব ভাই সহ অন্যান্য ওলামায়ে দেওবন্দের কাছে বিনয়ের সাথে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের পেপার পত্রিকায় যত সুন্দর সুন্দর ভাষায় মিলাদ কিয়ামের বিরোধিতা করেন, এগুলো লেখার আগে যদি একটু আমাদেরকে ডাকেন, আমরা যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বিষয়টা আরো সুন্দর হবে। আপনার ইলমি গভীরতা আমার মধ্যে আসলে আপনার প্রতি মহব্বত পয়দা হবে। আমার অবস্থান আপনার কাছে স্পষ্ট হলে আমার প্রতি হয়তো আপনার স্নেহবোধ জাগবে। এজন্য ভাইদের কাছে আমরা বারবার বিনয়ের সাথে বলছি যে ইয়ানবী সালাম আলাইকে নিয়ে ব্যঙ্গ করবেন না। ব্যঙ্গ যদি করেন তাহলে দারুল ইফতা থেকেই ফতুয়া দেখ। আমি যেহেতু মুফতি না, আমি ফতুয়া দিতে চাই না। যারা দারুল ইফতায় আছেন আপনারা এগুলো একটু ইসলাহনামা দিয়ে দিন। তা আপনি তো টুমসর মাদ্রাসার ছাত্র, আমি যতটুকু জানি টুমসর মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি বড় হুজুর রহমতুল্লাহ আলাই, তিনি কিন্তু নিজে সারা জীবন মিলাদ কিয়াম করেছেন। সারসিনা দরবার শরীফের বাণী নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই উনার খাঁটি মুরিদ ছিলেন। তো আপনি যে প্রতিষ্ঠানে পড়েছেন, আমিও সেই প্রতিষ্ঠানে পড়েছি। এখন হয়তো সেখানে মিলাদ মাহফিল হয় না, কিন্তু মিলাদ মাহফিল যিনি করতেন তিনি কিন্তু টুমসর ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন, বর্তমানে কামিল হয়েছে। এই মিলাদকে আমি পীর মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আপনারা যদি এভাবে ব্যঙ্গ করে বলেন ইয়া নবী সালাম আলাইকা, এটা কোথায় পেয়েছেন, তাহলে এই সকল আলেমের শান বিরোধী হয় এবং এই জন্য আল্লাহর দরবারে হয়তো আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তো মুফতি আরিফ বিন হাবিব এর কাছে আমার আবার অনুরোধ থাকবে, আমরা বাক বিতণ্ডায় ঝগড়ায় না গিয়ে আমরা পরস্পর বসি, হোয়াটসঅ্যাপে বসি, এটা সবচেয়ে নিরাপদ হবে। আমি তো আপনার কাছে যাওয়ার সুযোগ নাও পেতে পারি, আপনি আমার কাছে আসার সুযোগ নাও পেতে পারেন। আপনারও দার্সের ব্যস্ততা আছে, এদারার ব্যস্ততা আছে, আমাদেরও দার্সের ব্যস্ততা আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে জায়গায় বসে কাজ করা যায়। আমি হোয়াটসঅ্যাপে রাজুল করিম আবরার ভাইয়ের সাথে অনেক শেয়ার করেছি, তাহমুদুল মাওলা ভাইয়ের সাথে শেয়ার করেছি, শামসুদ্দোয়া ভাইয়ের সাথে শেয়ার করেছি, মার্কাজুদ দাওয়ার সাথে শেয়ার করেছি। আমার পরিচিত যে সকল ওলামায়ে কেরাম আছেন আমি উনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আমার লেখাগুলো উনাদের কাছে যাওয়ার পরে কোনো পরামর্শ পাইনি, কোনো সংশোধনীয় পাইনি। এটা হলো আমার দুঃখ। আমি তাহমিদুল মাওলা ভাইকে ভয়েস মেসেজ দিয়েছি যে ভাই আপনি একটু আমাকে পরামর্শ দেন। অনেক বিনয়ের সাথে আমি আরবিতে লিখে বাংলা লিখে পাঠিয়েছি, কিন্তু রেজাউল করিম আবরার ভাই আমাকে কোনো সহযোগিতা করে নাই, আমার ডাকে সাড়া দেন নাই, তাহমিদুল মাওলা ভাই দেন নাই, শামসুদ্দোয়া ভাই দেন নাই, মার্কাজুদ দাওয়া থেকেও দেয় নাই। আমি আরো গ্রহণযোগ্য অনেক মানুষকে, মার্কাজুদ দাওয়ার একাধিক মুফতি সাহেবকে আমি এই হোয়াটসঅ্যাপে নক করেছি, আমার অনুরোধটা করেছি। এখন আপনাদের কাছ থেকে আমি কোনো সাড়া পাই না, কিন্তু আপনারা যখন লেখেন মৌলুদ খানি হক আদায় না হক পন্থা, এগুলো যখন লেখেন তখন কি আপনাদের একটু ভাবার প্রয়োজন হয় না যে যেহেতু ঢাকার মধ্যে ওনারা করে, একটু ওনাদের সাথে দেখা করি। আমরা আপনাদের মতো আলেম না হলেও আপনারা যাদের কিতাব পড়ে যাদেরকে বড় আলেম মনে করেন, আমরাও তো তাদেরকে বড় আলেম মনে করি। আপনারা যাদেরকে আইমে আলাম মনে করেন, আমরাও তো তাদেরকে আইমে আলাম মনে করি। আপনার দৃষ্টিতে আমরা যদি কম জ্ঞানী হই, তারপরেও তো একটু জিজ্ঞাসা করা দরকার ছিল এগুলো লেখার আগে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে যেতে আগ্রহী, কিন্তু বহস করতে আগ্রহী না, ইউটিউবে কারো বিরুদ্ধে বলতে আগ্রহী না। এই জন্য কিন্তু আমি আমার ছাত্রদেরকেও বলি, তোমরা ব্যঙ্গাত্মমূলক মানুষের সম্মান নষ্ট এমন কথা বলবা না। আমি ইজার ভাইকেও ব্যক্তিগতভাবে বলেছি যে আসলে ভাষার সুন্দর রেখেও কিন্তু প্রতিবাদ করা যায়। ইজার ভাইয়ের জ্ঞানের তুলনায় আমার হয়তো 10% জ্ঞানও নেই, বা আরো কম হবে, আরো কম হবে। আমি ওনার জ্ঞানের গভীরতা সম্পর্কে যতটুকু জেনেছি, আসলে উনি ইলমে গায়রাতের কারণে এইভাবে বলেন এটাও বুঝি, কিন্তু এইভাবে বলা আমি কিন্তু পছন্দ করি না। এই জন্য আমি কিন্তু সেভাবে যাইনি। আমরা আদাবুল ইখতিলাফের আলোকে কথা বলা পছন্দ করি। তো আবারও কওমি ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরামকে আল কাউলুল বাদী ইমাম সাকাবি রহমতুল্লাহ এই কিতাবটি পড়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব। শায়েখ আওয়ামা এখনো জীবিত আছেন, মহিউদ্দিন আওয়ামা এখনো জীবিত আছেন।
আপনারা ওনাকে ফোনে জিজ্ঞাসা করেন উনি মিলাদ ক্যাম্প মদিনায় করেছে কিনা, বর্তমানে তুরস্কে করে কিনা। আল্লামা তাকি উসমানী মাদ্দাজিল্লাহ তিনি যখন তুরস্কে যান তিনি সেখানে মিলাদ ক্যাম্প করেন কিনা আপনারা একটু জিজ্ঞাসা করেন। উনি কি তুরস্কে কখনো মিলাদের বিরুদ্ধে বলেছেন? তিনি কি কখনো মিশরে বলেছেন? তা আমাদের হিন্দুস্তানের কোনো আলেম কি, এদের মানের কোনো আলেম কি আমরা বের করতে পেরেছি? আগামী দিনে কি পারবো? আমাদের হিন্দুস্তানে কতজন হাফেজে হাদিস আছে? আর বিন হাবিব ভাই তো আলহামদুলিল্লাহ খুব ভালো হাওয়ালে দিয়ে হাদিস বলতে পারেন, কিন্তু আপনি কত হাজার হাদিস জানেন? আমাদের ছাত্রই তো মাশাআল্লাহ 2500 3000 হাদিস মুখস্থ করেছে। ওরা তো, কিন্তু আমরা তো এইভাবে ওদেরকে মানুষের সামনে পেশ করতে নিষেধ করি, এইভাবে বলা যাবে না। তা আপনার বলাটা সুন্দর, কিন্তু আপনার ব্যঙ্গাত্মমূলক আলোচনাটা আমাদেরকে অনেক মর্মাহত করে। এই জন্য হাদিস নাম্বার বলা, হাদিস পুরাটা বলা, এটা তো সুন্দর ভালো দিক, কিন্তু এটাকে পুঁজি করে আপনি যদি ইয়া নবী সালাম আলাইকে ব্যঙ্গ করেন, তাহলে আপনি কি দয়াল নবীর শানে, পেয়ারা নবীর শান কি রক্ষা করে কথা বলেছেন? তাহলে ব্লগারদের কি দোষ ছিল? তারা তো নবীকে ব্যঙ্গ করেছে। এজন্য আমি আপনাদের সকলের পায়ে হাত রেখে অনুরোধ করে বলছি, নবীজির সম্মান বিরোধী কথা বলার ক্ষেত্রে আপনারা খুব সাবধান থাকবেন। শান রক্ষা বা এমন ভাবে কথা বলুন। আর মিলাদ কিয়াম সম্পর্কে যদি আপনারা জানতে চান, আপনারা একটু আমাকে আপনাদের কাছে বসার সুযোগ দিন, আপনাদের সাথে আমাকে একটু কথা বলার সুযোগ দিন। হোয়াটসঅ্যাপে সরাসরি যদি সুযোগ না হয়, কমপক্ষে হোয়াটসঅ্যাপে আমাকে একটু সুযোগ দিন। আপনাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি জ্ঞানের পুরোধা, যিনি সবচেয়ে আলেম এবং ভালো ফাকিহ, যার উসুলের জ্ঞান এবং ফিকের জ্ঞান, তাফসিরের জ্ঞান, হাদিসের জ্ঞানে আপনাদের কাছে যিনি সবচেয়ে গ্রহণযোগ্য আমলি তরিকতপন্থী আলেম, তাকে আমাদের সাথে একটু হোয়াটসঅ্যাপে বসতে দিন। এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা এইভাবে কাদা ছোড়াছড়ি না করে হোয়াটসঅ্যাপে আপনারা মোজাকারা করুন আমাদের সাথে, একটু আমাদেরকে আপনাদের শেয়ারের সুযোগ দিন। আশা করি উম্মার ভুল বুঝগুলো দূর হয়ে যাবে এবং আমরা ইখতিলাফ থাকা সত্ত্বেও পরস্পরকে ভালোবেসে আমরা দিন অতিক্রম করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখতিলাফের নামে খেলাফ থেকে রক্ষা করুক, ইখতিলাফের নামে মুখালাফাত থেকে রক্ষা করুক, মতভেদের নামে মনোভেদ থেকে রক্ষা করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের ভুলগুলো ক্ষমা করে দিক, সুন্দর কথা বলে মানুষকে দ্বীনের পথে ডাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।